ওয়েলকাম টু ম্যাথভিশন চ্যানেল। আগের দিন আমরা ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 2 এর 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছি, যার ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে। তোমরা অবশ্যই সেটা দেখে নিও। আজ আমরা 5-এর দাগ থেকে পরবর্তী যে অঙ্কগুলি রয়েছে সেগুলি করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে 5-এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে আগে দেখে নিই। নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। এই স্থানীয় মানে বিস্তার করে লেখা মানে হচ্ছে, দেখো আগের দিন আমরা কি শিখিয়েছিলাম যে আমাদের যে স্থানীয় মান মানে কি এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা তো আগের দিন আমরা শিখিয়েছিলাম, যার মধ্যে একদশকে আমরা একসাথে বলি, শতককে আলাদা বলি, অযুত হাজারকে একসাথে বলি, নিযুত এবং লক্ষকে আমরা একসাথে বলি এবং কোটিকে আলাদা বলি। এবার এখানে আমাদের যে স্থানে যে সংখ্যাগুলো থাকবে সেটাকে সেই স্থানের স্থানীয় মানে আমরা বিস্তার করব। দেখো প্রথমে যে অঙ্কটা রয়েছে সেটা যদি আমরা প্রথমে করি, তো 1-এর দাগের অঙ্কটা প্রথমে আমরা লিখে নিই। তো আমরা কি বলেছিলাম, যখন আমরা লিখবো তখন আমরা কি লিখবো, ডান দিক থেকে বাঁ দিকে, এবং বলার সময় বলেছিলাম বাঁ দিক থেকে ডান দিকে বলবো। তো এককের ঘরে আমাদের কত রয়েছে, 3। তারপরে দশকের ঘরে আমাদের 9 আছে, শতকের ঘরে 5 আছে, তারপরে 7 আছে হাজারের ঘরে, তারপর অযুতের ঘরে 2 আছে, তারপরে লক্ষর ঘরে 6 আছে এবং নিযুতের ঘরে আমাদের 4 আছে। ওকে, এবার এইটাকে যখন স্থানীয় মান, এবার দেখো এখানে আমাদের নিযুতের ঘরে কত রয়েছে, সংখ্যাটা 4। তার মানে নিযুত 4-এর স্থানীয় মান স্থান হচ্ছে কোথায়, নিযুতে। তাহলে এখানে আমরা এটাকে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করব, যে সংখ্যা যে ঘরের আমরা মানটা লিখবো, বাকিগুলো আমরা কিন্তু পাশে যেগুলো থাকবে, যে যতগুলো ঘর থাকবে সেগুলোকে আমরা ততগুলো শূন্য লিখবো। তাহলে ফার্স্টে নিযুতের ঘরে আমাদের 4 রয়েছে, তাহলে এটা আমরা লিখবো কিভাবে, 4, তারপরে কটা শূন্য হবে, 1, 2, 3, 4, 5, 6টা, 6টা শূন্য হবে আমাদের, 2, 3, 4, 5, 6টা, প্লাস চিহ্ন দেবো। এরপর আমাদের লক্ষর ঘরে কত রয়েছে, 6 আছে, তো 6টা লিখবো। এরপরে যতগুলো তার ডান দিকে ঘর রয়েছে ততগুলো ঘরে আমরা শূন্য লিখবো। তাহলে কটা শূন্য হবে, 1, 2, 3, 4, 5। এরপর কি রয়েছে আমাদের, অযুতের ঘরে 2। তাহলে এরপর কটা ঘর রয়েছে, 1, 2, 3, 4টি ঘর রয়েছে, তাহলে আমরা 4টি শূন্য করবো। এরপরে আমাদের হাজারের ঘরে 7 আছে, তারপর আমাদের 3টি ঘর রয়েছে, তাহলে 3টে শূন্য হবে। তারপর হচ্ছে শতকের ঘরে 5 আছে, তাহলে 2টি শূন্য হবে, প্লাস দশকের ঘরে 9 আছে। তো দেখলে দশকের ঘরে আমাদের 9 আছে, তারপর একটি ঘর রয়েছে, তাই একটা শূন্য দিলাম, প্লাস এককের ঘরে 3 আছে, 3 লিখে দিলাম। তাহলে এটাই হলো আমাদের স্থানীয় মানে বিস্তার করা। বুঝতে পেরেছো? এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা করব। তাহলে বিয়ের অঙ্কটা আমাদের ঠিক এভাবেই করব। কি রয়েছে দেখি, 2, 2, 1, 3, 1, 0, 1। তাহলে এর মাথায় এবার লিখে নিচ্ছি একদশ করে, এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত। সেম একইভাবে নিযুতের ঘরে আমাদের 2 রয়েছে, তাহলে 2, একে যখন আমরা স্থানীয় মানে বিস্তার করে লিখবো, প্রথমে 2 লিখবো, তারপর 1, 2, 3, 4, 5, 6টা শূন্য হবে, প্লাস লক্ষর ঘরেও আমাদের 2 রয়েছে, তাহলে 2 লিখলাম, তারপর আমাদের কটা শূন্য হবে, 1, 2, 3, 4, 5, প্লাস অযুতের ঘরে 1 আছে, তাহলে 1-এর পর আমরা কটা শূন্য দেবো, 1, 2, 3, 4, প্লাস হাজারের ঘরে আমাদের 3 রয়েছে, 3-এর পর আমরা কটা শূন্য দেবো, 1, 2, 3টে, প্লাস শতকের ঘরে আমাদের 1 রয়েছে, তারপর আমরা কটা শূন্য দেবো, 1, 2, প্লাস দশকের ঘরে দেখো আমাদের শূন্যই রয়েছে, তাহলে শূন্যর পরে তার এই ঘরটা আমরা কিভাবে লিখতে পারি, 0, 0। ওকে, প্লাস এককের ঘরে আমাদের 1 রয়েছে, 1। তাহলে এইটাকে আমরা এভাবে স্থানীয় মানে বিস্তার করে লিখলাম। চলো পরের অঙ্কটা করা যাক। পরের অঙ্কটা কি দেওয়া আছে আগে নোট করে নিই, 9, 9, 9, 9, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7। এটা তো আমি মাথায় আগে লিখে নেবো, এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত। ওকে, তো এটাকেও সেম একইভাবে আমরা বিস্তার করে লিখবো। তো নিযুতের ঘরে 9 আছে, এরপরে আমাদের 1, 2, 3, 4, 5, 6টা রয়েছে, 6টা ঘর রয়েছে এইদিকে, তাহলে আমরা 6টা শূন্য লিখবো। তারপরে আমাদের 9 রয়েছে, 9 হচ্ছে লক্ষের ঘরে, তারপরে আমাদের ঘর কটা রয়েছে, 1, 2, 3, 4, 5, তাহলে 5টা শূন্য দেবো, প্লাস অযুতের ঘরেও আমাদের 9 আছে, কটা ঘর আছে, তারপর 1, 2, 3, 4, তো 4টে দেবো।
তারপর আমাদের হাজারের ঘর, হাজারের ঘরে আমাদের কত রয়েছে, এখানেও 9 রয়েছে, তারপরে কটা ঘর রয়েছে 1 2 3, তাহলে 3টে শূন্য দেবো, প্লাস শতকের ঘরেও আমাদের 9 রয়েছে, তারপর কটা ঘর রয়েছে 2টো ঘর, তাহলে 2টো শূন্য দেবো, প্লাস দশকের ঘরেও আমাদের কত রয়েছে 9, তারপরে একটা ঘর রয়েছে মানে একটা শূন্য দেবো, প্লাস এককের ঘরে 9 রয়েছে, তাই আমরা 9 দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের স্থানীয় মানে বিস্তার। ঠিক একইভাবে ডি এবং ই এরটাও হবে, তোমরা এই দুটো বাড়িতে চেষ্টা করো। তো চলো এবার দেখি 6 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে। তো 6 দাগের অঙ্কটা আমাদের বলেছে এই যে পুরো সংখ্যাটা দেওয়া রয়েছে না, এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি। তো চলো আগে সংখ্যাটা লিখে নিই। 3 7 4 5 2 1 2 9। ওকে, আগে সংখ্যাটা পুরো লিখে নিলাম। এরপর আগের মতনই মাথায় আমাদের একদশ করে লিখে নিতে হবে। এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এবার এখানে আমাদের কি বলেছে যে 2 দুটি স্থানীয় মান। স্থানীয় মান বিষয়টা কি তোমরা নিশ্চয় আগের অঙ্কগুলো থেকে বুঝতে পেরেছো। তাহলে এখানে দেখো আমাদের চেয়েছে 2 দুটি স্থানীয় মানের পার্থক্য কত। তাহলে আমাদের এখানে 2 কোন কোন ঘরে আছে আমাদের আগে দেখতে হবে। দেখো এখানে হাজারের ঘরে আমাদের 2 রয়েছে, দেখতে পাচ্ছ, আর রয়েছে আমাদের দশকের ঘরে 2। তাহলে আমাদের হাজার যে স্থানটা রয়েছে সেই স্থানে আমাদের 2 রয়েছে, এবং দশকের যে স্থান রয়েছে সেই ঘরে আমাদের 2 রয়েছে। এই দুটি স্থানের মধ্যে যে পার্থক্য সেটাই আমার নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি বলবো যে এই যে সংখ্যাটা এখানে 2 এর যে স্থানীয় মানগুলি সেগুলি কি আগে লিখব। তাহলে আমরা লিখে নিচ্ছি। তাহলে 3 7 4 5 2 1 2 9 এর 2 এর স্থানীয় মানগুলি হলো। তাহলে দেখো যেহেতু একটা 2 আমাদের কত হাজারের ঘরে রয়েছে, তাহলে একটা কি হবে আমাদের 2000, এবং অপর যে 2টি রয়েছে সেটা আমাদের দশকের ঘরে। তাহলে দশকের ঘরে যদি সেটা আমরা কত লিখবো 20। এবার যে এদের পার্থক্য মানে হচ্ছে এদের আমাদের বিয়োগ করতে হবে, বা যেটাকে আমরা বলবো অন্তর। বুঝতে পেরেছো? তাহলে নির্ণেয় পার্থক্য সমান 2000 থেকে আমরা 20কে বিয়োগ করে দেবো। 0 0 0 নামলো। 2 কত দিলে দেখো, এটা তো আমরা আগে জানি যে উপরে ছোট সংখ্যা থাকলে সেটাকে আমরা 10 ধরবো, শূন্যটাকে আমরা এখানে 10 ধরবো। তাহলে 2 কত দিলে 10 আমাদের 8 দিতে, হাতে থাকে 1। 10 কত দিলে 1 হচ্ছে 9 দিতে, হাতে থাকে 1। 2 কত দিলে 1 দিতে। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো যে এই যে সংখ্যাটা আমাদের দিয়েছে না, সংখ্যাটির 2 এর স্থানীয় মানগুলির পার্থক্য হচ্ছে 1980। বুঝতে পেরেছো? এরপর দেখো আমরা 7 দাগের অঙ্কটা করব। তাহলে 7 দাগের অঙ্কটাকে কি বলেছে দেখি। যে এখানে একটা সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাটির 9 এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে পার্থক্য কত বলেছে। তাহলে প্রথমে আমরা কি করব, সংখ্যাটা লিখে নেব। 2 7 9 4 6 1 3 8। এটা তো আগে মাথায় লিখে নিচ্ছি। এক, দশ, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে আমাদের কার বলেছে 9 এর স্থানীয় মান। তাহলে এখানে 9 আমাদের কোথায় রয়েছে, এই যে এখানে লক্ষের ঘরে আমাদের 9 রয়েছে কিন্তু। ওকে, আর বলেছে প্রকৃত মান মানে হচ্ছে 9 নিজেই। তাহলে এই যে সংখ্যাটা দেওয়া রয়েছে এই সংখ্যায় 9 এর স্থানীয় মান এবং প্রকৃত মান কি সেটা আমরা আগে লিখে নেব। তো চলো লিখে নিই। তাহলে 2 7 9 4 6 1 3 8 সংখ্যাটির 9 এর স্থানীয় মান 9, তার গায়ে কি হবে বলেছিলাম, যে কটা ডান দিকে ঘর থাকবে সে কটা শূন্য হবে। তাহলে 1 2 3 4 5, তাহলে 5টা শূন্য হবে, 4 5। এবং 9 এর প্রকৃত মান 9 হবে। অতএব তাহলে এখানেও যেহেতু আমাদের পার্থক্য চেয়েছে মানে বিয়োগ করতে হবে, তাহলে আমরা কি লিখব, নির্ণেয় পার্থক্য সমান
তাহলে ওপরে বড় সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখবো, 9 গায়ে 1 2 3 4 5টা শূন্য, তো 3টে 4টে 5টা শূন্য, তার নিচে 9 লিখবো। এবারে বিয়োগ করব। 9 কত দিলে 10, 1 দিতে হাতে থাকে 1। 10 কত দিলে 1, 9 দিতে হাতে থাকে 1। 10 কত দিলে 9, 1 9 দিতে হাতে থাকে 1। 10 কত দিলে 1, 9 দিতে হাতে থাকে 1। 10 কত দিলে 1, 9 হাতে থাকে 1, 9 থেকে 1 বাদ দিলে 8। তো দেখো আমাদের এটা হচ্ছে নির্ণয় হয়ে গেল। তাহলে এটাই হলো আমাদের সংখ্যাটির 9 স্থানীয় মান এবং প্রকৃত মানের মধ্যে পার্থক্য। তো চলো এবার পরবর্তী অঙ্কটা দেখি আমরা। 8-এর দাগের যে অঙ্কটা রয়েছে সেটা দেখি। তো 8-এর দাগের অঙ্কটা আমাদের কি বলেছে আগে পড়ে নিই। নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। বৃহত্তম মানে বড় সংখ্যা লিখতে হবে, ক্ষুদ্রতম মানে ছোট সংখ্যা লিখতে হবে। অর্থাৎ এখানে দেখো যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে একটা 8 অঙ্কের বৃহত্তম এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদের লিখতে হবে। তো প্রথমের অঙ্কটা চলো করি। প্রথমের অঙ্কটা কি কি সংখ্যা দেওয়া আছে দেখি। 3 5 7 9 2 6 5 6। তাহলে এই সংখ্যাগুলো দিয়ে আমাদেরকে একটা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 8 অঙ্কের একটা ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তো প্রথমে লিখবো কি না 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান কি লিখবো, সংখ্যাটি হলো সমান। তাহলে বৃহত্তম মানে বড়, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় রয়েছে। তাহলে আমাদের দেখো সবচেয়ে বড় রয়েছে কিন্তু 9, তাহলে 9টা ফার্স্টে লিখলাম। তারপরে আমাদের দেখবো কোনটা বড় রয়েছে 7, এরপর তাহলে আমরা 7 লিখলাম। এরপর আমাদের দেখো দুটো 6 রয়েছে, তাহলে দুটো 6 লিখলাম। তারপর আমাদের দেখো রয়েছে 5 লিখলাম। তারপর আমাদের রয়েছে দুটো 5 রয়েছে, তাহলে দুটো 5 লিখবো। এরপর আমাদের রয়েছে একটি 3 এবং তারপর রয়েছে একটি 2। তাহলে 1 2 3 4 5 6 7 8। দেখো তাহলে আমাদের 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এটা। ঠিক তেমন ভাবেই যখন আমরা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, ঠিক এটাকে আমরা ঘুরিয়ে দেবো, ছোট থেকে বড় করে লিখবো, তাহলে আমাদের সেটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো সমান 2 3 5 5 6 6 7 9। বুঝতে পেরেছ? ঠিক এইভাবে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। তো দেখো আমরা বিয়ের দাগের যে অঙ্কটা রয়েছে না, সেখানে সংখ্যাগুলো লিখে নিয়েছি। এবার এই সংখ্যাগুলো দিয়ে সেম আগের মতনই আমাদের 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমাদেরকে লিখতে হবে। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো সমান। এবার দেখো এখানে আমাদের বৃহত্তম সবচেয়ে বড় কোন সংখ্যা রয়েছে, 8 রয়েছে, তাহলে ফার্স্টে 8 লিখলাম। তারপর আমাদের কোন সংখ্যাটা রয়েছে দেখতে হবে, 6 রয়েছে, তাই তো, তাহলে 6 লিখলাম। তারপর আমাদের কত রয়েছে, 5 আছে, তাহলে 5 লিখলাম। তারপর আমাদের রয়েছে 4, তারপর আমাদের রয়েছে 3, তারপরে 2, তারপরে 1 এবং তারপরে 0। সবগুলো লিখে নিয়েছি তো, 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। তাহলে এটা আমাদের হলো 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো। এবার দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। এখানে দেখো 8 অঙ্কের আমাদের বৃহত্তম সংখ্যা হয়েছে। এবার দেখো এখানে যদি এখানে শূন্যটা তো দেখো 1-এর চেয়ে ছোট, কিন্তু শূন্যটাকে যদি আমি প্রথমেই দিয়ে দিই তাহলে সেটাকে আর 8 অঙ্কের থাকে, সেটা তো আমাদের একটা অঙ্ক কমে যাচ্ছে। তাই এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু 1কে লিখব, তারপর আমরা 0কে লিখব, এরপর বাকিগুলো এরপর যেমন ছোট থেকে বড় আছে সেগুলো উল্টে যেমন লিখে দেবো। তাহলে 2 লিখব, তারপরে 3, তারপরে 4, তারপর 5, তারপর 6 এবং তারপরে 8। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো এটা এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো আমাদের এটা। তো দেখো এবার আমরা 8-এর সি এর যে অঙ্কটা সেটা লিখে নিয়েছি। ঠিক একইভাবে আমরা 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখব। তাহলে 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো, দেখো প্রথমে সবচেয়ে বড় কত রয়েছে আমাদের 9, ফার্স্টে 9কে লিখলাম। তারপর হচ্ছে আমাদের 7 লিখলাম। তারপর আছে 6, তারপর রয়েছে 5,
তারপর আছে 3, তারপরে 2, তারপরে 1 এবং তারপরে 0। এবং 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, দেখো এখানেও আগের মতো সেম, আমরা কিন্তু আগে 0কে লিখবো না, আগে আমরা 1কে লিখবো, তারপরে 0 লিখবো, তারপরে যেগুলো রয়েছে পরপর ডান দিক থেকে পরপর লিখে দিলে আমাদের হয়ে যাবে। তাহলে 2, তারপর 3, তারপর 5, তারপর 6, তারপর 7 এবং তারপর হচ্ছে 9। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। তো দেখো এরপর 8-এর দাগে যে 4-এর অঙ্কটা সংখ্যাগুলো দেওয়া আছে না, সেগুলো আমি লিখে নিয়েছি এবং এটা আমি সাজিয়ে নিয়েছি। এরপর আমরা নির্ণয় করব যে বৃহত্তম সংখ্যাটা কি হবে এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কি হবে। তো এখানে দেখো সবচেয়ে বড় আমাদের কত রয়েছে? 9। তাহলে ফার্স্টে 9কে লিখলাম, তারপর রয়েছে আমাদের 8, তারপর রয়েছে আমাদের 7, তারপর আমাদের কত রয়েছে দেখো 7-এর পর আমাদের 4 রয়েছে কিন্তু, তাহলে 4 হবে। 2 আমাদের দুবার রয়েছে, তাহলে পরপর দুবার 2 লিখে দেবো এবং তারপরে 1 লিখবো। তাহলে আমাদের সংখ্যাটা হলো 8 অঙ্কের 1, 2, 3, 4, 5, 6, 7। একটা কম হচ্ছে, ও সরি, এখানে 3টা লিখতে হবে। তাহলে 3, 2, 2, 1। ওকে, ঠিক এভাবে আমরা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি লিখবো। তাহলে ফার্স্টে কতকে লিখবো আমরা? 1, তারপরে দুটো 2 আছে, দুটো 2 লিখবো, তারপরে 3 লিখবো, তারপরে 4 লিখবো, তারপর 7, তারপর 8 এবং তারপর 9। তো বুঝতে পেরেছো? এইভাবে তোমরা অঙ্কগুলো কিন্তু করবে। তো চলো, তো এবার আমরা 9-এর দাগের অঙ্কগুলি করব। তো 9-এর দাগের এখানে অঙ্কতে কি বলা আছে? মানের ঊর্ধ্ব ক্রমানুসারে লিখি। এই ঊর্ধ্ব ক্রমানুসারে মানেটা কি? ঊর্ধ্ব ক্রমানুসারে মানেটা হলো, এখানে যে তোমার যে সংখ্যাগুলো অনেক দেওয়া আছে না, আমাদের দেখো 1-এর দাগে যে 4টে সংখ্যা দেওয়া আছে না, এগুলোকে আমরা ছোট থেকে বড় অনুযায়ী সাজাবো। বুঝতে পেরেছো? তো দেখো আমি অঙ্কগুলো করি, তোমরা দেখো নিশ্চয়ই বুঝতে পারবে। তো 9-এর দাগের প্রথমে আমি এটা লিখে নিই অঙ্কটা। প্রথমে ওপরে এক দশক করে এগুলো আমাদের লিখে নিতে হবে। এক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। ওকে, এবার দেখো, তো দেখো এবার আমরা 1-এর দাগের অঙ্কটা করছি। তাহলে প্রথমে যে সংখ্যাটা আছে সেটা আমরা আগে লিখে নেব। তাহলে আমি দেখো এগুলো একটু বক্সের মতো করে নিচ্ছি, তাহলে তোমাদের দেখো বুঝতে সুবিধা হবে। যেগুলোকে আমি বলেছিলাম যে নিযুত আমরা এক এবং দশকে একসাথে বলি, তো এটা একটা বক্স করলাম। এইখানে আমাদের ওরকম ভাবে বক্সের দরকার নেই, কারণ আমাদের প্রত্যেকটা সংখ্যা আলাদা আলাদা ভাবে দেখলেও কোনো অসুবিধা হবে না। তো দেখো প্রথমে আমাদের কোনটা দেওয়া আছে দেখো, 7, 5, 2, 5, 7, 6, 2। তো এইদিকে কোটিটা একটু ইয়ে হয়ে গেল, তো এটা আমি একটু এভাবে লিখে নিচ্ছি, তোমরা এটা একটু বুঝে নিও। তো দেখো আমরা ডান দিক থেকে লিখবো। তো প্রথমে কি রয়েছে আমাদের? 2টা রয়েছে, তাহলে 2, তারপর 6, তারপর 7, তারপর 5, তারপর 2, তারপর 5, তারপর 7। দেখো ফার্স্টেরটা আমরা লিখে নিয়েছি। ঠিক একই রকমভাবে সেকেন্ডে যেটা দেওয়া আছে সেটাও আমরা লিখবো। কি দেওয়া আছে? 7, 5, 2, 5, 6, 6, 2 আছে, তাহলে এটাও লিখে নেবো। তাহলে 2, 6, 6, 5, 2, 5, 7। 3 নম্বরে যেটা রয়েছে সেটা লিখবো এবার। তাহলে 7, 5, 2, 6, 7, 6, 2। তো দেখো এটাও আমরা প্রথমে লিখে নেবো। এদিকে 2 আছে, তারপর 6 আছে, তারপর 7 রয়েছে, তারপর আবার 6 রয়েছে, তারপরে 2 আছে, তারপর 5 রয়েছে এবং তারপর 7 রয়েছে। এবং 4 নম্বর যে সংখ্যাটা দেওয়া আছে সেটা লিখে আগে 7, 5, 2, 5, 6, 5, 2। এটাও লিখে নেবো। তাহলে 2, তারপর 5 এদিকে, তারপর 6 রয়েছে, তারপর 5, তারপরে 2, তারপর 5 এবং 7। এই যে সংখ্যাগুলো 4টে দিয়েছে না, এগুলোকে আমাদের কি করতে হবে? ছোট থেকে কোন সংখ্যাটা সবচেয়ে ছোট, তারপর কোনটা বড়, তারপর কোনটা হবে, এগুলো আমাদের লিখতে হবে। তাহলে প্রথমে আমরা লিখে নিই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি। তো দেখো এখানে প্রথমে কি দেওয়া আছে? আমরা দেখো বলেছিলাম কি, যে নিযুত এবং লক্ষকে আমরা একসাথে বলবো, অযুত এবং হাজারকে আমরা একসাথে বলবো, শতকে একা বলবো এবং এক এবং দশকে আমরা একসাথে বলবো। তাহলে এই দুটোকে মিলে আমাদের কি হচ্ছে দেখো, 75,25,762।
পরেরটা কি দেওয়া রয়েছে? 75,25,662। তারপরেরটা দেওয়া আছে 75,26,752। এবং শেষেরটা দেওয়া আছে 75,25,652। এবার দেখো এদের আমরা যদি হাজারের ঘর অযুতের ঘরটা লক্ষ্য করি, দেখো প্রত্যেকটা সংখ্যা কিন্তু আমাদের সেম সেম রয়েছে। এবার হাজারের ঘরে দেখো প্রথম যে সংখ্যাটা তার অঙ্ক রয়েছে 5, পরের সংখ্যাটারও অঙ্ক রয়েছে 5, তারপরে সংখ্যার ঘরের অঙ্কটা হাজারের ঘরের অঙ্কটা হচ্ছে আমাদের 6 রয়েছে, এবং শেষ যে সংখ্যাটা আছে তারও হাজারের ঘরের মধ্যে 5 রয়েছে। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কি বুঝতে পারছি যে এই 6 এটা নিশ্চয়ই এই বাকিগুলোর থেকে এর যে সংখ্যা ঘরটা সেটা বড় হবে। ঠিক আছে, তারপরে মানে এটা তার মানে কি, এটা আমরা সবার মানে ঊর্ধ্বক্রমে যেহেতু আমরা বলেছি ছোট থেকে বড়, তাহলে এইটা আমাদের সবার শেষে হবে। তাহলে প্রথমে কোনটা হচ্ছে আমরা সেটা দেখব। তাহলে এখানে আমরা যদি লক্ষ্য করি, এটা রয়েছে কি 5,762, এটা 5,662, এবং এটা রয়েছে 5,652। দেখো এই দুটোর থেকে কিন্তু এ হচ্ছে ছোট, তাহলে এই সংখ্যাটাকে কিন্তু আমরা ফার্স্টে লিখবো। তাহলে প্রথমে কত লিখবো? 7,5,2,5,6,5,2। এর থেকে আমাদের বড় কোনটা হবে? দেখো এইটা রয়েছে কত, এটা 652 ছিল, এটা হচ্ছে 662। তাহলে এই ঘরের সংখ্যাটা আমরা তারপরে লিখবো। তাহলে কি লিখবো? 7,5,2,5,6,6,2। এরপর আমাদের কোনটা হবে? দেখো এই ঘরেটা 762, তাহলে আমরা এই ঘরের সংখ্যাটা লিখবো। তাহলে 7,5,2,5,7,6,2, এবং সব শেষে লিখবো এই ঘরের সংখ্যাটা 7,5,2,6। 7,5,2,6,7,6,2। তো বুঝতে পেরেছো? তাহলে সবচেয়ে ছোট হলো আমাদের এই সংখ্যাটি, তারপরে এটা, তারপরে এটা, এবং তারপরে এটা। এটাই হলো আমাদের মানের ঊর্ধ্বক্রমে আমরা সাজিয়ে পেলাম। তো দেখো এবার বিয়ের দাগের যে অঙ্কটা রয়েছে না, সেটা আগে প্রথমে আমি খাতায় লিখে নিয়েছি। তো ঠিক আগের অঙ্কের মতন আমরা এটাকেও প্রথমে আগে এরকম বক্সে আগে লিখে নেবো, তাহলে আমাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো প্রথমে যেটা রয়েছে সেটা আগে আমরা লিখে নিই। প্রথমে কত রয়েছে আমাদের? 1, এদিক 2, 3, 5, 0, 7, 8। ওকে, পরেরটাও লিখে নিচ্ছি। 8, 5, 3, 2, 0, 7, 8। নেক্সট আমাদের যে সংখ্যাটা আছে সেটাও লিখবো। 1, 4, 3, 7, 0, 7, 8। এবং লাস্টে যেটা রয়েছে সেটাও আগে লিখে নিচ্ছি। 1, 4, 7, 3, 0, 7, 8। দেখো আমরা কিন্তু পুরো অঙ্কটা লিখে নিয়েছি। এটা তো দেখো আগের মতো যদি লক্ষ্য করো, আমাদের দেখো অযুতের ঘর পর্যন্ত কিন্তু একই রয়েছে। ওকে, হাজারের ঘরটা যদি আমরা লক্ষ্য করি, দেখো এর কিন্তু হাজারের ঘরে 5, মানে এটাকে আমরা কি বলতে পারি যে এদিকটা যা রয়েছে সেটা তো হচ্ছে আমরা 87 লক্ষ, তারপর আমাদের এখানে 5,000 আসছে। এই ঘরের ক্ষেত্রে আমাদের কত আসবে? 2,000। এই ঘরে আসছে আমাদের 7,000, এবং এই ঘরে আসছে আমাদের 3,000। তাহলে এদের মধ্যে সবচেয়ে ছোটকে অবশ্যই আমাদের 2,000টা হবে। তাহলে এটাকে আগে লিখে নিচ্ছি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি। তো প্রথমে আমরা এই যে 2,000-এর যে এই সংখ্যাটা লিখবো, তাহলে আমরা লিখবো কত? 8,7,0,2,3,5,8। এর থেকে আমাদের কোনটা বড় হবে? দেখো 2,000 থেকে বড় কত আমাদের? 3,000। তাহলে এই ঘরের সংখ্যাটা হবে, তাহলে লিখবো 8,7,0,3,7,4,1। এবার এটার থেকে আমাদের কত বড় হবে? 3,000-এর থেকে বড় 5,000, তাহলে আমরা 5,000টাকে লিখবো 8,7,0,5,3,2,1। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের কত? 7,000। তাহলে 8,7,0,7,3,4,1। তাহলে বুঝতে পেরেছো? দেখো আমাদের এভাবে কিন্তু তোমরা এভাবে বক্সের মধ্যে তুমি তোমরা করে নাও না, তাহলে দেখবে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তো নেক্সট অঙ্কটা এবার আমরা করব। তো দেখো সি এর দাগের যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলোকে আমি ঠিক আগের মতো ভাবে সাজিয়ে নিয়েছি। এরপর আমরা এগুলো লিখবো। তাহলে এখানে প্রথমে রয়েছে 6, তারপর 9, তারপর 8, 8, 1, 5। নেক্সট অঙ্কটা রয়েছে 0, 0, 3, 2, 7, 8। তারপরে যে সংখ্যা রয়েছে 2, 6, 5, 7, 2। তারপর সংখ্যাটা রয়েছে 2, 5, 2, 0, 0, 3। এবার তাহলে আমরা কি করব? লিখব মানের
ঊর্ধ্বক্রমে সাজিয়ে লিখি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে আমাদের প্রথমে যে সংখ্যাটা সেটা হচ্ছে কত, 5,18,896। দ্বিতীয়টা রয়েছে আমাদের 8,72,300। থার্ড যে অঙ্কটা আমাদের দিয়েছে না সংখ্যাটা, সেটা আমাদের কত রয়েছে দেখো, এই দুটো মিলে আমরা একসাথে বলবো তার কি 27,000। তার মানে কি এটা দেখো, এর এই যে চারটে সংখ্যা তার মধ্যে কিন্তু এটা কিন্তু সবচেয়ে ছোট, 27,562 যেটা ধরেছে, তাহলে এটা আমাদের ফার্স্টে হবে। তাহলে 27,562। এবার এর থেকে আমরা দেখো, এরপর লক্ষ্যের ঘরটা যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, দেখো এর লক্ষ্যের ঘরে কিন্তু 3 আছে। তাহলে দেখো এখানে প্রথমের সংখ্যাটা হচ্ছে 5 লক্ষ, দ্বিতীয় সংখ্যাটা 8 লক্ষ, এবং এই যে চতুর্থ সংখ্যাটি রয়েছে সেটা আমাদের 3 লক্ষ। তাহলে দেখো 5 লক্ষ এবং 8 লক্ষের থেকে তো অবশ্যই 3 লক্ষ ছোট, তাহলে আমাদের 3 লক্ষ দিয়ে যে সংখ্যাটি রয়েছে সেটা আমাদের আগে হবে। তাহলে 3,0,0,2,5,2। এবার দেখো, এবার যদি প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটা আমরা লক্ষ্য করি, প্রথমের অঙ্ক যেটা রয়েছে সেটা আমাদের 5 লক্ষ এবং দ্বিতীয়টি রয়েছে আমাদের 8 লক্ষ। তাহলে 8 লক্ষের থেকে আমাদের 5 লক্ষ ছোট, তাহলে এরপর আমাদের 5 লক্ষ দিয়ে যে সংখ্যাটি সেটি হবে। তাহলে 5 1 8 8 9 6। এরপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে 8 7 2 3 0 0। দেখো 9-এর দাগে যে অঙ্কগুলো আমি করালাম তোমরা বুঝতে পেরেছো তো? এরপর আমরা 10-এর দাগের অঙ্কগুলি করব। তো 10-এর দাগের অঙ্কগুলি করার আগে একটা জিনিস তোমাদেরকে বলে দিই। দেখো এখানে মানের ঊর্ধ্বক্রমে যেমন বলেছে আমরা ছোট থেকে বড় হিসেবে লিখছি, অধক্রমে মানে কি ঠিক তার উল্টোটা, মানে আমরা বড় থেকে ছোটতে আসবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো দেখো এরপর 10-এর দাগে আমি প্রথমের অঙ্কটা কিন্তু ভালো করে আগে লিখে নিয়েছি। এরপর আমরা ঠিক আগের মতো ভাবে এগুলো আগে সাজিয়ে নেব। তাহলে প্রথমে যে সংখ্যাটা দিয়ে সেটা আগে লিখি, 0 1 2 3 0 5 4। পরের অঙ্কটা যেটা দিয়েছে সংখ্যা যেটা লিখে নিচ্ছি, 1 0 2 3 0 5 4। তারপরের সংখ্যাটা আছে 0 2 1 3 0 5 4, এবং শেষের অঙ্কটা রয়েছে আমাদের সংখ্যা যেটা 0 1 2 2 0 5 4। এবার আমাদের কি বলেছে, মানে অর্ধক্রমানুসারে, মানে হচ্ছে আমরা অর্ধ, মানে এখানে যেমন ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় করছিলাম, এটা আমরা বড় থেকে ছোট সাজাবো। তাহলে লিখে নিচ্ছে আগে, মানের অধক্রমানুসারে সাজিয়ে লিখি। তো আমাদেরকে কি করতে হবে, আগে যেমন বললাম ছোট থেকে আমরা বড় খুঁজছিলাম, এখানে আমরা প্রথমে বড় থেকে ছোটর দিকে যাব। তাহলে আমাদেরকে দেখতে হবে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটা। ওকে, তাহলে দেখো এরপর দেখো, এটা যদি লক্ষ্য করি, নিজুতের ঘরে প্রত্যেকেরই 4 রয়েছে, লক্ষের ঘরে 5 রয়েছে, অযুতের ঘরে 0 রয়েছে, হাজারের ঘর। তাহলে হাজারের ঘরটা যদি আমরা লক্ষ্য করি, এদের প্রথমে 3টে ঘরে দেখো হাজারে 3 রয়েছে, এর 2 রয়েছে, তার মানে কি এটা সবার ছোট হচ্ছে। এবার শতকের ঘরটা আমরা লক্ষ্য করবো, শতকের ঘরে প্রথমে যে সংখ্যাটা তার 2 রয়েছে, দ্বিতীয় সংখ্যাটা 2 রয়েছে, তৃতীয় সংখ্যাটা রয়েছে 1। তার মানে দেখো এখানে কিন্তু এর তুলনায় এই দুটো একটু বেশি। এবার এই দুটো যদি পরের ঘরটা আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো কি, যে এর দশকের ঘরে 1 রয়েছে এবং এর দশকের ঘরে আমাদের 0 রয়েছে। তার মানে 0 এবং 1-এর মধ্যে কি আমাদের একটা বড়। তাহলে আমাদের প্রথমে যেটা রয়েছে এটা 45,03,210, দ্বিতীয় সংখ্যাটা আছে 45,03,201, পরের সংখ্যাটা রয়েছে 45,03,120, এবং শেষ অঙ্ক রয়েছে 45,02,210। তো দেখো এদের মধ্যে আমরা তাহলে বড় কোনটা খুঁজবো প্রথমে। তাহলে আমাদের এটা রয়েছে 3,210, এটা হচ্ছে 3,201, 3,120, 2,000, তার মানে 3,210। এটা দেখো বাকিগুলোর থেকে আমাদের কিন্তু বড় হচ্ছে 210, কারণ এটা দেখো এই তিনটাকে যদি আমরা ফলো করি, এটা 210 রয়েছে, এটা আমাদের 200 রাখ, এটা 120, তার মানে এটা আমাদের সবচেয়ে বড়। তাহলে এই সংখ্যাটা আমরা প্রথমে লিখবো 4 5 0 3 2 1 0। ওকে, এটার থেকে এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড়। এরপরে কোনটা হবে,
এই তিন দিয়ে যদি দুটো লক্ষ্য করি তাহলে ৩,২০১ রয়েছে, এটা ৩,১২০, তার মানে ১২০ থেকে অবশ্যই ২০০ একটা বড়, তার মানে এটা আমাদের হবে। তাহলে ৪৫০৩২০১ এটা বড়। এরপর আমাদের কোনটা বড় দেখবো, ৩,১২০ এবং এটা ২,২১০। তাহলে এই দুটোর মধ্যে আমাদের কিন্তু ৩,০০০-এর ঘরটাই বড়, তাহলে আমাদের এই সংখ্যাটা লিখবো। তাহলে ৪৫০৩১২০ এটা বড় এবং সবচেয়ে ছোট হচ্ছে আমাদের এটা ৪৫০২২১০। বুঝতে পেরেছো? তো চলো আমরা নেক্সট অঙ্কটা করি। তো দেখো এবার আমরা বিয়ের দাগের অঙ্কটা এখানে লিখে নিয়েছি। এরপর আমরা এগুলো এই বক্সে আগে বসিয়ে নেবো। তার প্রথমের অঙ্কটা রয়েছে কত, ৬১৫১০৩। নেক্সট রয়েছে আমাদের ১৫০০৪৬৮। তারপরে সংখ্যাটা রয়েছে ০৬৫২০৩ এবং শেষেটা রয়েছে আমাদের ৯৮২২৫৩৬। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই সংখ্যাটা দেখলে আমরা এটুকু বুঝতে পারছি যে আমাদের এখানের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কিন্তু এটা। দেখো এর নিজুতের ঘরে রয়েছে, বাকিগুলোর কিন্তু নিজুতের ঘরে কোনো সংখ্যা নেই, তার মানে এদের দুটো থেকে বাকি যে দুটো সংখ্যা রয়েছে সেগুলো ছোট হবে। তো নিজুতের ঘরে এখানে ৮ রয়েছে এবং এর ৪ নম্বর যে সংখ্যাটা তার নিজুতের ঘরে ছেড়ে রয়েছে। এবার এই দুটোর মধ্যে আমাদের বড়কে অবশ্যই ৮ দিয়ে যেটা রয়েছে সেটা আমাদের বড় হবে, তাহলে এই সংখ্যাটি হবে আমাদের সবচেয়ে বড়। তাহলে আমরা লিখে নিচ্ছি, মানের অধক্রমানুসারে সাজিয়ে লিখি। তো প্রথমে হবে ৮৬৪০০৫১, এটা সবচেয়ে বড়। এরপর কোনটা হবে আমাদের, এই চতুর্থ যে সংখ্যাটি রয়েছে, তাহলে ৬৩৫২২৮৯। ওকে, এরপর আমরা এই ঘরটা, এই বাকি যে দুটি সংখ্যা রয়েছে সেগুলোকে একটু লক্ষ্য করি। এর দেখো লক্ষের ঘরে ৩, এটাও ৩, এর ০ রয়েছে, এরও ০ রয়েছে, এর হাজারের ঘরে ১ আছে, এর হাজারের ঘরে ২। এবার বলো ২০০০ নিশ্চয় ১০০০-এর থেকে অবশ্যই বড়, তার মানে আমাদের এই সংখ্যাটি কিন্তু প্রথম সংখ্যার চেয়ে বড়। তাহলে এটি আগে লিখে নেবো, ৩০২৫৬০ এবং সর্বশেষে আমাদের যেটি থাকবে সেটা হচ্ছে তোমার কোনটা, এটি ৩০১৫১৬। বুঝতে পেরেছো? তো চলো ৩-এর দাগের অঙ্কটা করে নিই। আমি অঙ্কটা আগের মতোই লিখে নিয়েছি। এরপর এটা আমি সাজিয়ে নিচ্ছি, ০৮০২০১৫। পরেরটা লিখছি ০০২৮০১৫। তারপরে সংখ্যাটা হচ্ছে ০৮২০০০১৫ এবং সেই সংখ্যাটা হচ্ছে ০০০২৮১৫। তাহলে আমরা আগের মতো লিখছি, মানের অধক্রমানুসারে সাজিয়ে লিখি। তাহলে বেশ সবচেয়ে বড় দেখো, এর নিচুতের ঘরে প্রত্যেকের ৫ রয়েছে, লক্ষের ঘরে ১ রয়েছে, অযুতের ঘরে ০০০ এর ৮ আছে, তাহলে এটা আমাদের সবচেয়ে বড় হবে। তাহলে ৫১৮২০০০ এটা সবচেয়ে বড়। এরপর এর যেহেতু ৩টে ০ আছে, আমরা হাজারের ঘরটাকে লক্ষ্য করি, এটা তো বড় হয়ে গেছে। এই ৩টে দেখি, ২ রয়েছে, এর ৮ রয়েছে, ০ রয়েছে, তার মানে দেখো ৮টা বড়, তার মানে আমাদের এই ঘরের সংখ্যাটা এরপর হবে। তাহলে ৫১০৮২০০। ওকে, এরপর আমাদের কোনটা রয়েছে দেখো, এর হাজারের ঘরে ২ আছে এবং এর হাজারের ঘরে ০, তার মানে কি ০ থেকে ২টা বড়, তার মানে আমাদের এই সংখ্যাটি হবে। এবার ৫১০২০৮০ এবং সর্বশেষ আমাদের যেটা হবে এই ঘরের সংখ্যাটি ৫১০০২৮০। তাহলে ৯-এর দাগ এবং ১০-এর দাগের প্রত্যেকটি অঙ্ক বুঝতে পেরেছো তোমরা। এরপর চলো আমরা ১১-এর দাগের অঙ্কটা করব। তো দেখো এরপর ১১ দাগের অঙ্কটা আমাদের কি বলেছে আমরা দেখে নিই। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল, একটা সংখ্যা দিয়ে দিয়েছে, একটি সংখ্যা বলে দেওয়া আছে, অপর সংখ্যাটি নির্ণয় করতে হবে। এবার দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখন দুটি সংখ্যার যোগফল দেওয়া থাকবে এবং একটি সংখ্যা বলে দেবে না, তখন অপর সংখ্যাটা আমরা কি করব, বড় সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করলেই কিন্তু পেয়ে যাব। যেমন ধরো একটা বলেছে যে দুটি সংখ্যার যোগফল আমাদের ১০, সাপোজ বলেছে। একটি সংখ্যা তোমার বলে দিল ৩, তোমাকে যদি অপর সংখ্যাটা বের করতে বলে তুমি কি করবে, অবশ্যই ১০ থেকে তুমি ৩ বিয়োগ করে দেবে, তাহলে ৭, তাহলে আমরা অপর সংখ্যাটা পেয়ে যাব। ঠিক তেমনি
এখানে আমরা যে দুটো সংখ্যার যোগফল সেখান থেকে আমরা যে একটা সংখ্যা দেওয়া রয়েছে সেটা বিয়োগ করলে কিন্তু আমরা অপর সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে লিখে নিচ্ছি, যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তাহলে দুটি সংখ্যার যোগফল 8 2 9 4 5 1 9 5 কত আছে? একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি। 8 কোটি 29 লক্ষ 45,195 এটি দুটি সংখ্যার যোগফল দিয়েছে এবং একটি সংখ্যা বলে দিয়েছে। তাহলে একটি সংখ্যা হলো 691,00278 একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি 6,91,278। তাহলে আমাদের অপর সংখ্যাটা আমরা নির্ণয় করব। অতএব অপর সংখ্যাটি হলো, আমরা কি বললাম, যোগফল থেকে যদি যে অংশ সংখ্যাটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দিলে আমরা কিন্তু অপর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে আমরা লিখে নিচ্ছি 8 2 9 4 5 1 9 5। এর মাথায় আমি একদশ করে লিখে নিচ্ছি, একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে আমাদের বলতে সুবিধা হবে। পরেরটা নিচে লিখে নিচ্ছি 6 9 1 0 0 2 7 8। এবার আমরা বিয়োগ করব। তো দেখো 8 কত দিলে 8 এর পর 9 10 11 12 13 14 15 7 দিতে হাতে থাকে 1। 9 কত দিলে 7 2 দিতে হাতে একবার দিলে 1। 2 কত দিলে আবার 11 দিয়ে 3 4 5 6 7 8 9 10 11 9 দিতে হাতে থাকে 1। 5 কত দিলে 5 থেকে আমরা একবার দিলে আমাদের থাকে 4। এখানে 4 কে 4 নেমে যাবে। 1 কত দিলে 9 8 দিতে 9 কত দিলে 12 9 পর 10 11 12 3 দিতে হাতে থাকে 1। 6 কত দিলে 8 6 পর 7 8 2 দিতে হাতে একবার দিলে 1। তাহলে এটি হলো আমাদের অপর সংখ্যা। বুঝতে পেরেছো? তো চলো আমরা 12 দাগের অঙ্কটা করি। তো দেখো 12 দাগের অঙ্কটা আমাদের কি বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল বলে দিয়েছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটা কত। ধরো দুটি সংখ্যার আমরা যদি বিয়োগফল বলে দেয়, সাপোজ হচ্ছে আমাদের 3 3 না ধরে আমরা যদি একটু বড় সংখ্যায় ধরি, ধরো 5, ঠিক আছে। এবং একটি সংখ্যা আমাদের বলে দিয়েছেন, ধরো একটি সংখ্যা যদি আমি ধরলাম 2, তাহলে এই যে 5টা আমরা কি করলে পাবো, 2 এর সাথে আমরা কত কি করব, যদি আমরা 3 যোগ করে দিই তবে আমরা 5 পেয়ে যাব। ঠিক তেমনই দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া থাকলে এবং একটি সংখ্যা বলে দেওয়া থাকলে অপর সংখ্যাটা আমরা কি করে বের করব, অপর সংখ্যাটা আমরা বের করব। তো দেখো আমরা কি বলছিলাম, 5 তাহলে 5 আমাদের কি 2 এর সাথে 3 যোগ করেও আসতে পারে। ঠিক তেমনই আমার দুটো সংখ্যার বিয়োগফল হোক বা যেটা হোক, আমরা 5 আর কিভাবে পেতে পারি, 5 থেকে যদি আমি 2 কে বিয়োগ করে দিই তাহলেও আমি 3 পেতে পারি। তাহলে আমি অপর সংখ্যাটা পেয়ে যাচ্ছি। তার মানে কি আমি যোগ করেও পাচ্ছি এবং বিয়োগ করেই পাচ্ছি। এবার এখানে দেখো দুটো সংখ্যার বিয়োগফল আমাদের কত দিয়েছে, দেখো একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি 2,83,51,036। এবং একটি সংখ্যা কি দেওয়া আছে, একদশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি 3,05,29,169। দেখো এটার থেকে কিন্তু এটা বড়। তাহলে অপর সংখ্যাটা আমরা কি দুরকম পদ্ধতিতে বের করতে পারি। তাহলে আমরা যদি এখানে লিখে নিই যে দুটি সংখ্যার বিয়োগফল, দুটি সংখ্যার বিয়োগফল 2,8,3,5,1,0,3,6, ওকে। এবং একটি সংখ্যা 3,0,5,2,9,1,7,9। অতএব তাহলে আমাদের কি হবে, অতএব অপর সংখ্যাটি হলো, তাহলে প্রথমে আমরা যোগ করে নেবো, কিন্তু প্রথমে এভাবেও পেতে পারি। তাহলে আমরা যদি করি কি, অপর বড়টাই লিখছি প্রথমে। তাহলে 3,0,5,2,9,1,7,9, তার সাথে আমি নিচে লিখলাম 2,8,3,5,1,0,3,6। এটা যোগ করে নিই। তারপর 10 11 12 13 14 15 5 দিতে হাতে থাকে 1, 7 আর 3 হচ্ছে 10 আর হাতে রেখে 11 1 দিতে হাতে থাকে 1, 1 আর 1 2, 9 আর 1 10 0 দিতে হাতে থাকে 1, 3 5 5 আর 2 7 আর 1 8,
5 আর 3 হচ্ছে 8, 8 করতে 8, 5। এবার বিয়োগ করেও আমরা পেতে পারি বললাম, তাহলে আমরা অপর সংখ্যাটা এটাও করতে পারি। অপর সংখ্যাটি হলো, বড়টা উপরে লিখবো 3 0 5 2 9 1 7 9, তার নিচে 2 8 3 5 1 0 3 6। তো বিয়োগ করে নিলে 6 কত দিলে 9 3 দিতে, 3 কত দিলে 7 হচ্ছে আমরা 4 দিতে, 1 করতে 1 নেমে। তো দেখো একবার আমরা যোগ করে পেলাম অপর সংখ্যাটি এবং একবার আমরা বিয়োগ করে পেলাম। তো আজ এই পর্যন্তই করালাম, নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলি করাবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। ভালো থেকো।